যেখানে দাঁড়িয়ে নবীজি ইমামতি করেছেন, আল্লাহ আমাকে সেখানে যাওয়ার তৌফিক দিয়েছেন। আমি মসজিদুল আকসায় যে মেহরাবে প্রিয় নবীজি দাঁড়িয়ে ইমামতি করেছেন, ওই মেহরাবেও নামাজ পড়ার সুযোগ পাইছি। আপনাদেরকে বলছি, সময় সুযোগ হলে আমার বিপ্লব ভাই সহ যদি মসজিদুল আকসায় যাওয়ার নিয়ত থাকে, একবার যাবেন, মনের ভিতর আলাদা একটা অনুভূতি পাবেন। 1,24,000 সমস্ত নবী রাসূলগণের কদম মোবারকের ছোঁয়া লাগছে মসজিদুল আকসাটা। যে জায়গাটা থেকে নবীজি মেরাজে গেছেন, ওই জায়গাটা ওই গোল্ডেন ডোম যে বলে, এটার নিচে বরাবর একটা পাহাড় আছে, ছোট্ট পাহাড়। এইখানেই নবীজি ওযু করেছিলেন। সে ওযু করার সময় নবীজির পা মোবারকের ছাপ লেগে গেছে, এখনো সে পাথরটা ওখানে আছে। আপনি চাইলে সেটা হাত দিয়ে ছুঁইতে পারবেন, সেই ব্যবস্থাও আছে। এবং ওই জায়গাটায় নিচে বরাবর নামাজের জায়গা আছে। নবীজির মেরাজে যাওয়ার ওই জায়গা, ঊর্ধ্বগমনের জায়গা। আল্লাহ যেহেতু মাহে রমজান শরীফ আমরা যাব, একটা সুযোগ আসছে আবার আমি যাব। যদি আপনারা মনে করেন যাওয়ার ইচ্ছা আছে, তাইলে একটা কাফেলায় সংযোগ হইতে পারেন। এই মাহে রমজান শরীফে মসজিদুল আকসায় শেষ 10 দিনে ইতিকাফ করার একটা সুযোগ আছে। প্রিয় ভাই আমার, সেই মসজিদুল আকসার মধ্যে আমাদের নবীজি সমস্ত নবীদের ইমাম হয়ে নামাজ পড়াইছেন। তার মানে নবীজি ইব্রাহিম নবীরও ইমাম, মুসা নবীরও ইমাম, আদম নবীরও ইমাম, ইউসুফ নবীর ইমাম, সব নবীদের ইমাম। আমার নবীর ইমাম হওয়ার ক্ষমতা আল্লাহ কোনো নবীকে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজির পর্দা নেওয়ার পর, ইন্তেকাল শরীফের পরে কোনো সাহাবী নবীজির জানাজার ইমামতি করার জন্য অগ্রসর হন নাই। তিনার যার যার ব্যক্তিগতভাবে সালাত ও সালাম আদায় করেছেন। নবীজির জেসে মোবারকের কাছে যে ব্যক্তিগতভাবে তাকবীর বলেছেন, ব্যক্তিগতভাবে সালাত ও সালাম জানিয়েছেন। কিন্তু ইমামতির মাধ্যমে নবীজির কাছে গিয়ে কেউ জানাজার নামাজ পড়েননি। এটা হলো নবীজির শান ও আজমত। আমার নবীজির সমস্ত নবীদের ইমাম, এটা নবীজির সম্মানটা আল্লাহ সব জায়গায় বড় করেছেন। আমরা উম্মত অনেক সময় বুঝি না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা ব্যতিক্রম। আমরা অনেক সময় মনে করি কোরআনে আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে হাবিব, আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের প্রভু একক সত্তা আল্লাহ তাআলা। এই আয়াতে কারিমা দিয়ে আমরা মনে করি নবীজি আমাদের মতোই মানুষ। ভাই আমার শোনো, এই কথাটা নবীজি বলেছেন, কোরআন দিয়ে আল্লাহ তাআলা নবীজিকে বলার জন্য বলেছেন, কুল, আপনি বলুন। এই আদেশটা সবার জন্য নয়। আমি তোমাদের মতো মানুষ, এই কথা বলার আদেশ সবার বেলায় আল্লাহ দেয়নি, শুধুমাত্র নবীজিকে বলেছে আপনি বলুন। কুল, শুধু আপনি বলুন। আমরে হাজির মারুফ ওয়াহিদে মুজাক্কারের সিগা, শুধু আপনি বলুন। তার মানে এই কথাটা নবীজি বলতে পারবে, অন্য কারো মুখে এই কথা চলবে না। হাকিকত বুঝতে হবে। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনারা এই আয়াতের তাফসীর করে বলেন যে কেন নবীজি বললেন আনা বাশারুম মিসলুকুম, কোরআনে কেন এইভাবে আসলো। সাহাবী এবং তাবিঈ তিনারা বলেন এটা ছিল লিতাওয়াদু, এটা বিনয় প্রকাশের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, ওনারা অনেক দোয়া পড়েছেন। আপনারাও একটা দোয়া পড়েন, যেটা ঝড় তুফান আসলে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। এই যে আপনারা পড়েন, এটা পড়েছিল নবিয়ুনা হযরতে ইউনূস আলাইহিস সালাম। এখানে তিনি বলেছেন আমি ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন উনি তো এই কথা বলেছেন, কোরআনেও আছে। আপনি যদি বলেন ইউনূস নবী জালেম ছিল, আপনার কিন্তু ঈমান থাকবে না। কিন্তু ইউনূস নবী এই কথা বলছে, ওনার বেলায় কোনো অসুবিধা নাই। আদম আলাইহিস সালাম দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ওগো আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি। হযরত আবুল বাশার আদম আলাইহিস সালাম যখন বললেন আমি জুলুম করেছি, তখন এটা কোনো আইব না, দোষ না। কিন্তু আপনিও যদি বলেন আদম নবী জালিম, জুলুম করেছে, তাইলে কিন্তু এটা আইব, এটা দোষ হবে, ঈমান চলে যাওয়ার কারণ হয়ে যাবে। সতর্ক, যেই কথা যার মুখে মানায় তাকেই বলতে হবে। আপনি যদি আপনার মাকে বলেন মা ভাত দেন, মা খুশি হবে। কিন্তু মাকে যদি আপনি মা না বলে বলেন আব্বার স্ত্রী ভাত দেন, তাইলে কিন্তু এই কথা আপনার মুখে মানাবে না। কথা যদিও ঠিক, কিন্তু সন্তান হিসেবে আপনার মুখে এই শব্দ মানায় না। মাকে মা বললেই মানায়। আপনি যদি ভাগিনা হিসেবে মামাকে বলেন মামা ভাত খেতে আসেন,
তাহলে কথাটা সুন্দর হবে, মানাবে। কিন্তু ভাগিনা হিসেবে আপনি যদি এইভাবে না বলে একটু ঘুরিয়ে বলেন, আব্বার শালা আপনি ভাত খাইতে আসেন, তাহলে এই কথা আপনার মুখে মানাবে না। যদিও কথা ঠিক, কিন্তু ভাগিনা হিসেবে এই কথা আপনার মুখে মানায় না। আপনার মুখে মামা বললে এটা মানাবে। ঠিক তেমনি ভাবে আমাদের প্রিয় নবীজি রাহমাতুল্লিল আলামিন তিনি বলেছেন, আমি তোমাদের মতো মানুষ। এটা নবীজির মুখে মানাবে, কিন্তু আপনার আমার মুখে এই কথা মানাবে না। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। বিপ্লব ভাই এবং তেনার সঙ্গী যারা আছেন, তিনারা ব্যস্ততার কারণে বিদায় নিয়েছেন। আমরা ওনাদেরকে সসম্মানে বিদায় দিলাম। এবং আসুন, সামনের চেয়ারগুলি আলেমদের জন্য ছেড়ে দাও। ছোট ভাইরা, আলেমদেরকে বসতে দাও, দেখতে সুন্দর লাগবে। আর পিছনে যে চেয়ার খালি হবে, ছোট ভাইরা তোমরা ওখানে গিয়ে বসো। মুরব্বীদের সম্মান করলে তোমাদের সম্মান আল্লাহ বাড়াবে। আমিন। আসুন দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে মই যাসে ইশকে নবী কি বাতার যাতো না, তড়াইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ। পড়ুন। স্টেজে চা দেওয়া নেওয়া করলে ওয়াজের ফায়েজ কাটবে, মানুষের মনোযোগ নষ্ট হবে। আনছেন দিয়ালান আর আইনেন না, নাকি ভাইজান? বারবার চা দেওয়া দেওয়া করলে মানুষের মনোযোগটা নষ্ট হবে। আনছেন যেহেতু, খাওয়ানোর জিনিস ফালায় লাভ নাই, খায়লা। প্রিয় ভাই আমার, না আমার লাগতো না, মনোযোগ দিয়ে শুনবেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি, নবীজিকে সম্মানের নজরে দেখতে হবে। আল্লাহর হাবিবের প্রতি যদি আপনার তাচ্ছিল্যতা আসে, তাহলে আপনার আমও যাবে, সালাও যাবে, সব বরবাদ হয়ে যাবে। আমার নবীজির দরবারে আদব শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। দয়াল নবীজির দরবারে কিভাবে আদব প্রদর্শন করতে হবে, এই আদবগুলি শিক্ষা দিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। যেমন দরবারে নববীতে বুলন্দ আওয়াজে কথা বলা নিষেধ ছিল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীজির যে ভলিউম, এই ভলিউমের চেয়ে উঁচু ভলিউমে তোমরা কথা বলবে না। মানে নবীজির আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ উঁচু করবে না, আল্লাহর নিষেধ। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং আল্লাহ রাসূলের অগ্রগামী হয়ো না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের অগ্রগামী হওয়া মানে নবীজির আগে আগে হাঁটা যাবে না। আল্লাহ তাআলা বলে, আমার রাসূল আগে হাঁটবে, পরে তোমরা হাঁটবা। এটা আল্লাহর বিধান। সুবহানাল্লাহ বলেন। এই আদবগুলি আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাই আমার, নবীজির তাজিম সম্পর্কে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, লা তাকুলু রাঈনা। তোমরা আমার নবীজিকে রাখাল হিসেবে সম্বোধন করে কথা বলবে না, রাখাল বলবে না। ওয়া কুলু উনজুরনা। তোমরা বলো, মেহেরবানি করে আমাদের দিকে নজর করুন। আল্লাহর রাসূলকে রাখাল বলা যাবে না, সরাসরি রাখালের মতো আচরণ করে সম্বোধন করা যাবে না, এটা আল্লাহর নিষেধ। এই জন্যে ভাই আমার, বন্ধুরা আমার, যদি ভুলবশত আপনি এই কথা বলে ফেলেন, সংশোধন হয়ে যান। না হলে আল্লাহর রাসূল যদি নারাজ হয়, আল্লাহও নারাজ। যদি আল্লাহ রাসূল আপনার উপরে খুশি হয়, তার আল্লাহ খুশি। আমাদের দেশের অনেক ভাইয়েরা জুসে হোক আর হুশে হোক, বুঝে হোক না বুঝে হোক, প্রিয় নবীজিকে বাংলায় রাখাল না বলে ইংরেজিতে রাখাল বলে, কাউ বয়, গরু রাখাল বানাইছে আমার দয়াল নবীজিকে। নাউজুবিল্লাহ বলেন। এগুলি বলবেন না, খবরদার। বেয়াদবি করলে আলাউদ্দিন জিহাদির সাথে করছেন না, কোনো আলেমের সাথে করছেন না। কাউ বয়, গরুর রাখাল, এই শব্দটা আল্লাহ রসুলের সাথে লাগানোর কারণে আল্লাহর হাবিবের সাথে আপনি বেয়াদবি করতেছেন। যেই ধরনের শব্দ নবীর ব্যাপারে ব্যবহার করা নিষেধ, এই শব্দ আপনি ব্যবহার করার কারণে ওয়ায়াকফুর ইজা শাক্কা ফি সিদকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাক্কারা।
আসবাহ ওয়ান নাযায়েরের মধ্যে ইবনে নুজাইম মিসরি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়াটা লিখেছেন। আমি এটার বিস্তারিত ভেঙে চড়ে বলছি না, যারা আলেম তারা বুঝলেই চলবে। খবরদার, নবীজির শান ও আজমতকে, নবীজির সম্মানকে তনকিস করলে আপনার কিন্তু সবকিছু বরবাদ হয়ে যাবে। দাদু, পাগলামি করো না। আমার নবীকে যারা রাখাল বলে, কাউবয় বলে, তাদের অবশ্যই তওবা করা দরকার। আর যদি আত্মহমিকা নিয়ে বলেন না আমি তওবা করব না, তাহলে ক্ষতিগ্রস্ত আপনি হবেন। আমার নবীকে রাখাল বলা যাবে? দয়াল নবীজি এমন এক নবী গো, যার নাম নিয়ে আমার আল্লাহ নিজেও ডাকে নাই। সুবহানাল্লাহ। 30 পারা কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে আপনি যতগুলি আয়াত দেখবেন, পুঙ্খানুপুঙ্খ রূপে তালাশ করে দেখবেন আমার আল্লাহ কোথাও নবীজির নাম নিয়ে সম্বোধন করেন নাই, ইয়া মুহাম্মদ এইভাবে ডাকে নাই। শীতকালে রাতের বেলায় দয়াল নবীজি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, আমার আল্লাহ কত আদর করে মায়া করে নবীজিকে ডাকেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ বলে, কামলিওয়ালা নবী গো, কম্বল পরনেওয়ালা নবী গো, আপনি উঠুন, রাতের এক অংশ কিয়ামুল লাইল তাহাজ্জুদ নামাজ আদায় করুন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। এই অতিরিক্ত কিয়ামুল লাইল তাহাজ্জুদ এটা আপনার জন্য অতিরিক্ত ফরজ, আপনি এটা আদায় করুন। আমার আল্লাহ তাআলা দয়াল নবীজির নাম নিয়ে ডাকে নাই, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, এই জন্য ডাক দিল, কামলিওয়ালা নবী গো, আপনি উঠুন। সুবহানাল্লাহ। সেই নবীকে আপনি সরাসরি রাখাল বানাই দেন। কাউবয়, ইংলিশ বেশি শিখালাইছো, এত ইংলিশ শিখছো ভালো কথা, সেই ইংলিশের যে সর্বোচ্চ সম্মানের শব্দ সেটাই যেন নবীর বেলায় আসে, তাহলে আপনার ইংলিশ শিখার সার্থকতা এটা প্রমাণিত হবে। বেশি শিখলেন কিন্তু আল্লাহর হাবিবের ইজ্জত দিতে জানলেন না, আপনার বেশি শিখার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। আমাদের কষ্টের কারণ হলো আমাদের দয়াল নবীজিকে অসম্মান করে কথা বললে আমাদের কষ্ট লাগে। কষ্ট আপনাদের লাগে কিনা ভাই? কিন্তু যেই মানুষগুলি অসম্মান করে তাদের ফলোয়ার যারা, তারা ওইরকম কোন আমাদের সাহেব বলছে ঠিক বলছে। চিন্তা করেছেন মানুষের দৃষ্টিভঙ্গি কোথায় গেছে? আমাদের শায়েখ বলেছে এটা বুঝতে হলে তোমাদের অনেক লেখাপড়া করতে হবে, মানে আমরা কেউ বুঝি না। ওই শায়েখের কথা আমরা কেউ বুঝি না, তাহলে শায়েখ কেন আমাদের অডিয়েন্সের মধ্যে কথাগুলি কেন বলে? যেই কথা পাবলিক বুঝবে না সেটা বলবে কেন? আর আমরা কি এটুকু বুঝি না যে নবীজিকে কোন শব্দ দিয়ে সম্মান হয় আর কোন শব্দ দিয়ে অসম্মান হয়? এটা কি আমরা বুঝি না নাকি? এই জন্য আমাদের নবীজির তাজিমের প্রতি খেয়াল রাখতে হবে। এটা ঈমানের সাথে জড়িত। কিসের সাথে জড়িত? হুব্বুর রাসূলি মিনাল ঈমান। রাসূলের মহব্বতটাই হলো ঈমান। রাসূল পাকের তাজিম তাকরীম যে বুঝে না, সে পৃথিবীর যত বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারী হোক, সে আমার কাছে কিছুই না। বরং আল্লাহ রাসূলকে যে ভালোবাসে, সে মুফতি হোক, বেতর হোক, ভ্যান চালক হোক, অটো রিকশা চালক হোক, সে যদি নবীজিকে ভালোবাসে, সে আমার কলিজার টুকরা। ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত আমার নাম লাগবে না, না 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 না, গভীর মনোযোগ, আমার নাম দরকার নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই সবচেয়ে বেশি স্লোগান হবে। আমাদের পরিচয় আমরা সুন্নি, এটাই আমাদের সবচেয়ে বড় স্লোগান। আল্লাহ রসুলের স্লোগানের পরেই এটা হলো সবচেয়ে বড় স্লোগান, তাই না? আমাদের পরিচয় নারায়ে তাকবীর, এরপরে কি নারায়ে রিসালাত, এরপর আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই স্লোগানগুলি আমরা বেশি করে দিব। আমার নাম দরকার নাই। কোনো পীর মাশায়েখ আসলে ওনাদেরকে সম্মানিত করবেন, কোনো সিলসিলা দরবার থাকলে ওগুলোকে আপনারা সম্মানিত করবেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার নামে স্লোগানটা আমি পছন্দ করি না। প্লিজ আপনারা ভালোবেসেই বলেন, কিন্তু এটা আমার ভালো লাগে না। আমার ভালো লাগে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ওইটা। প্রিয় ভাই আমার, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিবের তাজিম তাকরীমের বিষয়গুলো আমাদের ঈমানের সাথে জড়িত। দয়াল নবীজি এমন মহাসম্মানের অধিকারী ছিলেন যে মেরাজের রাত্রে কোনো নবী, কোনো রসুল সপ্তম আসমান পার হইয়া উপরে যেতে পারে নাই। সর্বোচ্চ সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি
এর উপরে কোনো নবীর মাকাম নাই। আর আমার নবীজি সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ, কুরসি, লৌহ কলম পার হয়ে কাবা কাউসাইনি আও আদনা এমন উপরে গিয়েছে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, যেই উপর সম্পর্কে, যেই উঁচু সম্পর্কে, যেই মাকাম সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেই না। এত উপরে আল্লাহ তাআলা আমার নবীকে নিয়েছে। তাহলে নবীজির সম্মানের অবস্থানটা কত ঊর্ধ্বে। মেরাজের রাত্রে আমার নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। এটা আমাদের আকীদা, বিশ্বাস। নবীজি আল্লাহকে দেখেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন এবং 50 ওয়াক্ত নামাজ প্রিয় নবীজিকে আল্লাহ তাআলা গিফট দিয়েছেন। 9 বার আপ ডাউন করে মুসা আলাইহিস সালামের সাথে কথাবার্তার মাধ্যমে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে দয়াল নবী যখন দুনিয়াতে রওনা দিয়েছেন, তখন আল্লাহ তাআলা বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আমি 50 বলেছি, 50ই থাকবে। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি, তাহলে আমি আল্লাহ 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সমান সওয়াব দিয়ে দিব। নবীর দাবিও ঠিক রাখছে, আল্লাহর কথাও ঠিক রাখছে। নামাজ কি 50 ওয়াক্ত পড়েননি? কয় ওয়াক্ত পড়েন? এটা হলো নবীর দাবি। আর সওয়াব পান 50 ওয়াক্ত, এটা হলো আল্লাহর ওয়াদা, আল্লাহর দান। প্রিয় ভাই আমার, এজন্য নামাজে আমরা অবহেলা করব না। বিশেষ করে মাগরিবের নামাজ, মাগরিবের নামাজে ফরজের পরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। একান্তই যদি আপনার কোনো ওজর না থাকে, নফল নামাজটা ছেড়ে দিবেন না। সুন্নত 2 রাকাত পরে নফল নামাজটা আদায় করবেন। এতে করে কি লাভ হবে জানেন? আমার দয়াল নবীজি বলেছেন হারামাল্লাহু বাদানাহু আলান নার, যে ব্যক্তি মাগরিবের পরে সুন্নত এবং নফল এই 4 রাকাত নামাজ টোটাল 7 রাকাত আদায় করে, আল্লাহ তাআলা তার শরীরটা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেয়। সুবহানাল্লাহ। অন্যান্য হাদিসে অন্যান্য ফজিলতের কথাও আছে। এজন্য নামাজগুলি অবহেলা করবেন না। এশারের নামাজ ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এরপরে বিতির আছে। বিতিরের পূর্বে 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল। আপনারা যদি এই 4 রাকাত নামাজ আদায় করেন, তাহলে আল্লাহ রসুল বলেছে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব, ওই সমান সওয়াব। আরেক হাদিস আছে লাইলাতুল কদরের যত সওয়াব, ওই সমান সওয়াব দিবে আল্লাহ তাআলা শুধু এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং নফল এটা আদায় করলে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা আসলে আদায় করবেন, কি আদায় করবেন কোন তো দেখি? হ্যাঁ, এশার নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এটা বিতরের আগে। বিতরের পরেও 2 রাকাত সুন্নত আছে, ওটাও আদায় করবেন। ওটা দাঁড়ায় আদায় করা যায়, বসেও আদায় করা যায়। আপনার শরীর যদি দুর্বল লাগে, বিতরের আগের 2 রাকাত সুন্নত এটাও বসে আদায় করতে পারবেন। নফলটা সুন্নত না, নফল। আর অসুস্থ হলে সুন্নতও বসে পড়বেন, এটা অন্য বিষয়। শুনেন, আমার যুবক ভাইদেরকে একটা কথা বলতে চাই। আমাদের দেশে এখন নতুন কিছু হুজুর বের হইছে, যাদের টাইটেল হলো শায়ক। এই শায়ক নামের ভয়ানক হুজুরগুলো বের হয়ে আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করছে। আর কথায় কথায় বলতেছে বাপ দাদা ভুল করে গেছে, বাপ দাদা কোরআন হাদিস ভালো বুঝতো না। আরে ভাই, তোমার বাপ দাদা, আমার বাপ দাদা হয়তো কোরআন হাদিস ভালো বুঝতো না, কিন্তু ওনারা যাদেরকে অনুসরণ করতেন তারা তো কোরআন হাদিস ভালো বুঝতো। এখানে আপনারা যারা আছেন, আপনারা কি সবাই কোরআন হাদিস ভালো করে বুঝেন? আপনারা তো কোনো না কোনো শায়েখ, কোনো আলেম, কোনো না কোনো বড় আলেমকে অনুসরণ করেন। এখন এটার অর্থ কি এরকম হবে যে আপনারা যেহেতু ভালো মতো কোরআন হাদিস বুঝেন না, আপনারা সব বাতিল? বাতিল বলা যাবে না, মূর্খ বলা যাবে না। যে যত সম্ভব জানার চেষ্টা করছে। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তারাও কোরআন হাদিস ভালো মতো জানার চেষ্টা করছে, কিন্তু অনুসরণ করার ক্ষেত্রে বড় বড় আলেমদেরকে অনুসরণ করছে। এখনকার যুগের আলেম যারা, খুব খেয়াল করে শুনবেন, এখনকার যুগের আলেম যারা, তাদের চেয়ে আগের যুগের আলেমরা অনেক বড় জ্ঞানের অধিকারী ছিল। আপনাদের এই অঞ্চলে বড় আলেম আজ থেকে 50-60-100 বছর আগে কে ছিল বড় আলেম? মাওলানা হাবিবুর রহমান মৌলভী, শিবপুরে মাওলানা রজব আলী সাহেব, মুফতি রজব আলী সাহেব বড়, মুফতি হাবিবুর রহমান সাহেব, আরেকজন ছিল মাওলানা আব্দুল্লাহ সাহেব ছিল। তো ওই যুগের আলেমরা, আগের যুগের আলেম মানে আমাদের এই প্রজন্মের আগের আলেম যারা,
ওনাদের এলিমের তুলনায় এখনকার যুগের হুজুরার এলিম আপনাদের কাছে কেমন মনে হইতেছে, বেশি নাকি কম? ওখান খালি উল্টা পাল্টা লাগাই দেয়, এটি বেজাল লাগাই না, এটি বাড়ছে। আগের যুগের আলেম, তারা বড় আলেম ছিল। কেমন বড় আলেম? আমি একজনের নাম বলি, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই। উনি 1,00,000 হাদিস সনদ সহকারে মুখস্থ জানত। 1,00,000 হাদিসটা এখনকার যুগে প্রায় সব আলেমরাই মুখস্থ পারে না। কিন্তু যখন বলা বলি শুরু করে মনে হয় যে ইমামরাই কিচ্ছু জানে না, এ হইলো সব জানে। যারা 1,00,000 হাদিস মুখস্থ জানতো, তারা কোনোদিন বলে নাই যে আগের যুগের আলেমরা ভুল ছিল। যারা বুকের মধ্যে বক্সিং মারলে 100টা হাদিস সনদ সহ বলতে পারে না, তারাই বলে যে আগের যুগের আলেমরা মূর্খ ছিল, আগের যুগের মুসলমানরা কোরআন হাদিস বুঝতো না। ভাই আমার, সতর্ক হবেন। আমাদের মা চাচিরা, মুরব্বী বাবারা, দাদারা, যারা বয়োজ্যেষ্ঠ, ওনারা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, এই যে দোয়াটা জায় নামাজের দোয়া হিসেবে তাকবীরে তাহরিমার আগে পড়ে কিনা ভাই? এইটা নিয়ে লামাযহাবীরা চতুর্দিকে আওয়াজ উঠাইছে যে দেখো কোরআন হাদিসের বাইরে মুরব্বীরা আমল করছে, তাদের আমল কোরআন হাদিসে কোথাও নাই। এই যে নামাজের আগে ইন্নী ওয়াজ্জাহাতু আমরা পড়ি, জায় নামাজের দোয়া, এটা কোথাও নাই, টোটাল বিদআত বানায় দিয়েছে। আমি আজকে আপনাদেরকে বিষয়টা বলি। হ্যাঁ, মুরব্বী যদি না হই থাকে তাহলে আইলো করতে। ধারণাটা কিন্তু ভালো। দেখেন, কথা দলিল সম্মত না হইলো, ধারণাটা কিন্তু দলিলের দিকে ইঙ্গিত করতেছে। শুনুন, আমি আপনাদেরকে সহযোগিতা করি, অ্যাটাক করার জন্য বলছি না, সহযোগিতার জন্য বলছি। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এই যে আমরা দোয়াটা পড়ি, একেবারে এটা কোরআনের আয়াত, লম্বা একটা আয়াত। এটা প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পরে, সানা পাঠের পরে এটা আদায় করতেন। এই মর্মে অনেকগুলো হাদিস আছে। কিন্তু আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পূর্বে নামাজের শুরুতেই এটা পড়ার ব্যাপারেও একটা হাদিস বা কয়েকটা সনদে এটা প্রমাণিত রয়েছে। যেমন সুস্পষ্টভাবে যেগুলি বাহাদাত তাকবীর, বাহাদাত সানা, এই দোয়া পাঠ করার ব্যাপারে আছে, ওগুলো তো কোনো ইখতিলাফ নাই, আমরা সবাই ওইটার উপর একমত। কোনো ইমাম এটা নিয়ে দ্বিমত পোষণ করেননি। কিন্তু শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু সহ আরো দুই একজন সাহাবী থেকে এই রিওয়ায়াতটা বর্ণিত রয়েছে শক্তিশালী সনদে, যে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহা সালাতা ফাকালা ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ইলা আখির। আমার দয়াল নবীজি যখন নামাজ শুরু করতেন তখন তিনি এটা পাঠ করতেন। এখানে বাদাত তাকবীর এই কথাটাও নাই, বাদাত সানা এটাও নাই, শুধু বলা হয়েছে নবীজি যখন নামাজ শুরু করতেন তখন নবীজি এটা পাঠ করতেন। এই জন্য সতর্কতাবশত পূর্বের অনেক মুমিন মুসলমানেরা সানা পাঠের পরে এটা তো পড়েই, বরং নামাজের শুরুতে এটা আদায় করে সময় সুযোগ থাকলে এটা পরে তারপরে নিয়ত করে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ আরম্ভ করে শুরু করে। তার মানে মুরব্বীরা যে আমলটা করেছে এই আমলের পিছনে সহিহ সনদের হাদিস আছে, যেই হাদিসের মধ্যে এই দোয়া পাঠের কথাও আছে। সেখানে তাকবীরে তাহরিমার কথা বা সানা পাঠের পরের কথা নাই বিদায় সতর্কতার জন্য নবীজির হাদিসটা যেন বাদ না পড়ে, আল্লাহর হাবিবের হাদিস শরীফটা যেন আমল থেকে একেবারেই বাদ না পড়ে যায়, এই জন্যে মুরব্বীরা আগের যুগের মুমিন মুসলমানেরা নামাজের শুরুতে ইন্নী ওয়াজ্জাহাতু পড়তেন। তার মানে এক কথাই বলা যাচ্ছে যে ইন্নী ওয়াজ্জাহাতুটা পড়া এটা সুন্নাহ বিরোধী নয়, বরং সুন্নাহ থেকে এটার সম্ভাবনা রয়েছে, যার কারণে এটাকে বিদআত বলার কোনো সুযোগ নাই। আমার আলেম ভাইরা এটা বিদআত বলে দেয়, কিন্তু কোন মুজতাহিদ বলেছে এটা বিদআত ওই রেফারেন্স দেয় না। থাকলে না রেফারেন্স দিত, তাদের মেইন রেফারেন্স হলো কিতাবুল আন্দাজ। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদের গোটা জাতিকে হেফাজত করে, বলে না আমিন, বলে না আমিন। এই রজব মাসে আমরা আল্লাহ বাঁচায় রাখলে 26 তারিখ দিবাগত রাত্রে আলেম ওলামা ওয়াজ করবে, শুনবো, জিকির আজকার হবে, দোয়া হবে, মিলাদ হবে, তবরক বিতরণ হবে। তারপরে রাত ভোর আমরা নফল বন্দেগী, নফল নামাজ, জিকির আজকার
কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, নেক আমল করব ইনশাআল্লাহ। সব সময় যেরকম করি এখনো এইভাবে করব এবং পরের দিন রোজা রাখবো। আমরা সাধারণত 26, 27, 28 3 দিনে 3টা রোজা রাখি। রজব মাসের 26, 27, 28 3টা রোজা রাখি। অনেকে 26 এবং 27 2টা রাখে। তো হাদিস শরীফের মধ্যে এই ব্যাপারে কিছু আছে কিনা আপনাদের জানা দরকার। অনেকে আবার বলবে শবে মেরাজের উপলক্ষে আলাদা কোনো নামাজ নাই, আলাদা কোনো রোজা নাই। মসজিদের মিম্বরে বসে দেখবেন শবে মেরাজের আগের জুমাবারে এই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ইসলামী চিন্তায় বিদেয়ী হল হুজুররা, এই শায়েক নামের ইমাম সুরের দলেরা, তারা আপনাদের বুঝাবে শবে মেরাজ উপলক্ষে আলাদা কোনো নামাজ নেই, আলাদা কোনো রোজা নেই, এগুলি বিদআত, কোনো হাদিসে নেই। উনি শুধু বলে দিবেন নাই, ওনার কোনো রেফারেন্স নাই। ওনাকে নাই কোম্পানির চাকরি দিছে, উনি শুধু মানুষকে বলবেন নাই নাই, কোন কিতাবের হাওলাও নাই, উনি নাই কোম্পানির মেম্বার। এই জন্য আপনাদের সতর্ক করার জন্য বলছি 27 রজব নামাজও আছে, রোজাও আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। মারহাবা বলেন। একটা হাদিস আমি আপনাদের শোনাই। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির 2টা কিতাবের মধ্যে হাদিসটা আছে। 1 নম্বর হলো ফাদাইলুল আওকাত 11 এবং 12, 2টা হাদিস, 11 নম্বর হাদিস, 12 নম্বর হাদিস। আরেকটা হলো ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির শুআবুল ঈমান, এটা 3য় খণ্ডের মধ্যে হাদিসটা আছে। হাদিসের সনদের মান হাসান। হাদিসের মূল মতনটা হলো এইভাবে: عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار من صام ذلك اليوم كان كمن صام من الدهر 100 سنة ومن قام تلك الليلة كان كمن قام من الدهر 100 سنة وهو 3 بقين من رجب سبحان الله। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার দয়াল নবীজি বলেন, উম্মতেরা শোনো, রজব মাসে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে গো, ওই একদিনে কেউ যদি একটা রোজা রাখে এবং ওই এক রাতে যদি এক রাত কেউ বন্দেগী করে, আল্লাহর রাসূল বলেছে 100 বছর রোজা রাখা, 100 বছর নফল বন্দেগী করার সমান সওয়াব আমার আল্লাহ তাকে দান করবে। আর সেই দিনটা হলো রজব মাস 3 দিন বাকি থাকতে দিন। নরমালি যদি 30 দিনে মাস ধরা হয়, 3 দিন বাকি থাকতে, মানে 30 থেকে 3 মাইনাস করেন কত হয়, তাহলে 27 রজব নামাজ এবং রোজা 2টার কথাই আল্লাহ রসুল বললেন। আর আমগো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন হুজুর বলতেছে নামাজও নাই, রোজাও নাই। আমরা নামাজ এবং রোজার পক্ষে কথা বলছি, কারণ নবীজি নিজে বলেছেন আমরা নবীজির গোলামি করতেছি, দয়াল নবীজির প্রতিনিধিত্ব করছি। আর যারা বলছেন নামাজও নাই, রোজাও নাই, বলেন নামাজ রোজা নাই বানাইতে চাই কে? শয়তান। কে? আমরা কি জানেন না নাকি? নামাজ রোজা নাই বানাইতে চায় কে? অতএব যারা বলবে নামাজ নাই, রোজা নাই, দলিল ছাড়া যারা বলবে, তারা শয়তানের প্রতিনিধিত্ব করছে। প্রিয় ভাই, আরেক ধরনের লোক বের হবে এই রজব মাসে। এখন এরা টের পাইছে না রজব মাস যে আইছে, কারণ এরা এখন সবাই ক্ষমতা দখলের জন্য মানে খুব বেশি ব্যস্ত, শেয়ারের জন্য খুব বেশি ব্যস্ত। আমি একটা কথা রাজনীতির ইঙ্গিত বহন করে একটা কথা বলি, শুনেন। আমাদের বাংলাদেশে মুসলমানদের পিছনে প্রত্যেকটা বড় বড় রাজনৈতিক দলেরই কম বেশি অবদান আছে। আমি বিএনপি যারা করেন, জাতীয়তাবাদী কি দলটার নাম? জাতীয়তাবাদী দল, মানে বিএনপি। আপনাদেরকে বলছি, ময়দান থেকে আওয়ামী লীগের সরাইয়া এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য। কারণ এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে, তাহলে নবীর দুশমনদের জন্য ময়দান ক্লিয়ার। আমি একবারে স্পষ্ট করে আপনাদের বললাম এই কথাটা। এই জন্যে আপনাদেরকে অনুরোধ করতেছি, একজন সুন্নি ভাই হিসেবে অনুরোধ করতেছি, আপনারা এই মুহূর্তে জাতীয় স্বার্থে যে শক্তিটা এই ময়দান থেকে আপনাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, এরা কিন্তু ইসলাম কায়েম চায় না, এরা ক্ষমতা চায়। সব ইসলাম ইসলাম না, সত্যিকার ইসলাম হলো আল্লাহর ওলিদের কাছে যে ইসলাম, ওইটা
ইসলাম। আর এই ইসলাম সেই ইসলাম, আসলে এগুলি কোন ইসলাম না, এগুলি ক্ষমতা দখলের সাইনবোর্ড। আমরা আপনাদেরকে বলছি, সুন্নি জনতা আপনাদেরকে উৎসাহিত করছি, ভুল ত্রুটি সবারই আছে, আপনাদেরও আছে, তাদেরও আছে। আপনারা এই দেশ বাঁচাইবার জন্য বৃহৎ স্বার্থে আপনারা একটু সুদূর প্রসারী চিন্তা নিয়ে সামনে আগান, নাইলে কিন্তু সামনের দিনগুলি আপনাদের জন্য ভালো হবে না। আমি কেন বলতেছি, কোন প্রেক্ষাপটে বলতেছি, আপনাদের লিডাররাও জানে। আপনারা ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবো, কিন্তু এই দেশ বাঁচাইতে হবে, নাইলে এই দেশে কঠিন পরিস্থিতি হবে। এই দেশে সুন্নিদের উপরে অলরেডি প্রায় 30 থেকে 35টা মাজার, দরবার, খানকা ভাঙচুর করেছে, অগ্নি সংযোগ করেছে, লুটপাট করেছে। আমরা যে গরুগুলি জবাই করে মানুষকে খাওয়াই, যে উট, যে মহিষ মানুষকে জবাই করে খাওয়ায়, যে ভেড়া বকরিগুলি জবাই করে মানুষকে খাওয়ায়, যে পাতিলাগুলি ডেক্সিগুলি দিয়ে রান্না করে মানুষকে খাওয়ায়, এই লোকগুলো ইসলামের ব্যানার ব্যবহার করে সেই গরু, মহিষ, ডেক্সি, ভেড়া বকরি সবগুলি লুটপাট, চুরি, ডাকাতি করেছে। ঠিক কিনা বলে? তারা যদি সত্যিকারের ইসলামের লোক হইতো, চুরি ডাকাতি লুটপাট করতো না। আজ পর্যন্ত আপনারা বলেন কোন সুন্নি মুসলমান কোথাও লুটপাট করছে? আমরা দলিলের জবাব দলিল দিয়ে দেই, ওয়াজের জবাব ওয়াজ দিয়ে খণ্ডন করি, কিন্তু আমরা অ্যাটাক করি না, আক্রমণ করি না। কিন্তু আমাদের উপরে অ্যাটাকগুলি করে তারা প্রমাণ করে দিয়েছে তারা নজদের ইসলাম এই দেশে কায়েম করতে চায়। এই জন্যে বিএনপির যারা আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনে, আপনাদেরকে একটু রাজনৈতিক আলোচনাই করলাম, 2 মিনিট করলাম, দেশের জন্যই করলাম। আপনাদেরকে অনুরোধ করতেছি, এই দেশ বাঁচাইবার জন্য আপনাদের সবার ঐক্যবদ্ধ হওয়া লাগবে। অনেক কিছুই আপনারা জানেন, সব কিছু আজ মাহফিলে বলার জিনিস না। আমি আজকে এখানে কেন বলতেছি, আপনাদের পাইছি বিদায় বলছি। আমাদের তো বিপ্লব ভাই তো ব্যস্ততার কারণে চলে গেছে, ভাই থাকলে আরো সুন্দর হইতো। কিন্তু তারপর আমি বলছি, আপনারা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, সবাই ঐক্যবদ্ধ হন। সামনে আবার আপনাদেরকে একবার হয়তো ময়দানে নামা লাগতে, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। আমার কথায় কি কেউ নারাজ হয়েছেন? আমি আমার নবীর পক্ষে কথা বলবই, সুন্নিয়তের স্বার্থ। শোনেন, সুন্নিয়তের স্বার্থ যেভাবে উদ্ধার হবে সেভাবে আমি কথা বলবো। এই দেশে ওয়াহাবিরা সুন্নিদের বন্ধু না, ওয়াহাবিরা কোনোদিন আমাদের বন্ধু না। যদি বন্ধু হয়তো আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আক্রমণ করতো না। আমরা যখন বলেছি মাজার যারা ভেঙে ফেলতে চান, আপনার দলিল কি? তারা দলিল দিয়েছে সহিহ মুসলিমের হাদিস, যে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, উঁচু কবর বেলে ভেঙে সমান করে দাও। আমরা বলেছিলাম এই হাদিস মুসলমানের কবর ভাঙার হাদিস না, এগুলি ইহুদি নাসারাদের কবর ভাঙার হাদিস। দলিল সহকারে বুখারী শরীফের হাদিস সহকারে আমরা বলেছি যে এই কবর ভাঙার হাদিস কোনো মুসলমানের কবর ভাঙার হাদিস না, এটা ইহুদিদের কবর ছিল, উঁচা উঁচা কবর। কোন জায়গায়? মদিনা শরীফে মসজিদ নববী, যেখানে ওইখানে মসজিদ নববী বানাইবার আগে ইহুদিদের কিছু উঁচা কবর ছিল, ওগুলি ভেঙে ফেলার জন্য আল্লাহ রাসূল আদেশ দিয়েছিলেন। তারপর ওখানে মসজিদ নববী বানানো হয়েছে মদিনা শরীফে। দলিল সহকারে আমরা বললাম, তারপরও তারা কোনো দলিলের খণ্ডন দলিল দিয়ে না করে একের পর এক মাজার আক্রমণ করেছে। বাংলার বুকে যত সুন্নি জনতা আছে, তারা দৃঢ় প্রত্যয় চিত্তে বলছে, যদি আল্লাহর ওলিদের দরবারে আক্রমণ হয়, পাল্টা অ্যাকশন নেওয়া হবে ইনশাআল্লাহ। অনেক ছাড় দেওয়া হয়েছে, আর ছাড় দেওয়া হবে না। আমরা যতদিন আল্লাহর ওলিদের রুহানি আওলাদ, আমরা ওনাদের রুহানি আওলাদ, ওনাদের প্রতিনিধি আছি, আমরা অবশ্যই এটার জন্য প্রতিবাদ করব। শুধু হ্যাঁ, আমরা নিজ থেকে অন্য কোনো কারণে কারো উপর অ্যাটাক করবো না। আমাদের উপর অ্যাটাক হলে আমরা জবাব দিব। ওলি আল্লাহদের পক্ষে আসেননি আপনারা? সবাই বলেন আসেন কিনা? গাজীপুরের একজন আলেম বলেছিল যে মাজার পাকা করা যাবে কিনা, মাজার ভাঙ্গা যাবে কিনা এটা তো পরের কথা, মাজার করা যাবে কিনা ওইটা বলেন আগে। তা আমি বললাম, মাজার মানে জিয়ারতের জায়গা, মাওদিউজ জিয়ারা। মাজার মানে ইসমে জরফে মাকান, একটা জায়গা, একটা স্থান, যেই জায়গাটা মুসলমানরা জিয়ারত করে এটাকে বলা হয় মাজার। এটা পাকা হইলেও মাজার, পাকা না হইলেও মাজার। মাজারের জন্য পাকা হওয়া শর্ত না। আর উনি বলতেছে মাজার করা যাবে কিনা ওটা আগে দলিল দেন। আরে বোকা, তুমি মাজার কাকে বলো ওটাই তো চিনো না। মনে রাখবেন ভাই আমার, কবর পাকা করা যাবে কি যাবে না
এই মর্মে পক্ষে বিপক্ষে অনেক দলিল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবর ওয়া আইয়ুকআদ আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, রাওয়াহু মুসলিম। নবীজি কবরের উপরে বসতে, কবরের উপরে চুনকাম করতে এবং কবর পাকা করতে নিষেধ করেছেন। এটা একটা হাদিস, সহিহ হাদিস, এবং সেই হাদিস অনুযায়ী আমরা সাধারণ মুসলমানদের কবর পাকা করি না। অপোজিট আল্লাহর ওলিদের কবর পাকা করা হচ্ছে কেন? পীর ফকিরের মাজার পাকা করা হয় কেন? এই প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে ভাই। সেই সহিহ মুসলিমেই উল্লেখ, এমনকি আমার জানা হতে 50টার উপরে হাদিস আছে। কয়টা? 50টার উপরে হাদিস আছে। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কবর পাকা করেছেন, মাজার পাকা করেছেন, অনেকগুলো রওয়ায়াত। এবং হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করে গেছেন, আমি ইন্তেকাল করলে আমার কবরের উপরে